নমস্কার বন্ধুরা, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে বলেছিলাম ভিডিও করব এবং সেই মতোই ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিততে পারলো না ঠিকই, কিন্তু ড্র করলো। অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরবে ইস্ট বেঙ্গল। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কিন্তু দারুণ খেলেছে। ম্যাচটা গোল পেতেই পারত ইস্ট বেঙ্গল। মুম্বাই সিটি এফসিও কিন্তু বেশ কয়েকটা জেনুইন গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু শেষমেশ ইস্ট বেঙ্গলের শেষ প্রহরী প্রভসুখান গিল, তার কারণেই তারা গোল পায়নি। দিয়ামান্তাকোসের একটা হেড বারে লেগে আর একটা শট বারে লেগে ফিরে আসে। আদারওয়াইজ কিন্তু ইস্ট বেঙ্গল মোটের ওপর ভালো খেলেছে বলা যেতে পারে, কারণ ইস্ট বেঙ্গলের প্লেয়ার একের পর এক প্লেয়ার নেই, যারা রয়েছে তাদেরকে নিয়ে টিম গঠন করা। হেক্টরকে কিন্তু দেখা গেল 90 মিনিটই খেলানো হলো। প্রভাত লাকরা তিনি নামলেন, অর্থাৎ তিনিও ফিট হয়ে গিয়েছেন, সেটা বোঝা গেল। মার্ক জো, সায়ন ব্যানার্জি এরাও কিছুক্ষণ করে খেললেন। নন্দকুমার যতটা সময় খেলেছেন ভালোই খেলেছেন, তাকে রাইট ব্যাকে খেলানো হচ্ছে। শুরুর দিকে রিচার্ডকে যতটা উজ্জ্বল দেখাচ্ছিল, সেকেন্ড হাফে ততটা উজ্জ্বল দেখায়নি। রিচার্ডকে অন্য দিনের তুলনায় আজকে খুব একটা উজ্জ্বল দেখায়নি, এটা আমার দৃষ্টিভঙ্গি। দিয়ামান্তাকোস একটা কী করতে গেল, হাতে লেগে গেল তার বলটা, নাকি হাত দিয়ে করতে গেল। প্লাস নন্দকুমারেরও এটা হ্যান্ডবলটা ক্ষমারযোগ্য, এগুলো কিন্তু ঠিক নয়। এটা ফুটবলের জন্যই খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। যাই হোক, ইয়েলো কার্ড দেখেছে দিয়ামান্তাকোসও এটার জন্য। আদারওয়াইজ আজকে কিন্তু ম্যাচ পরিচালনা আমার মনে হয় ভালো হয়েছে। এখন এই নন্দকুমারের সেটা নন্দা বক্সের বাইরেই দাঁড়িয়েছিল, যেটা হ্যান্ডবল হলো, সেটা অন্য কোনো রেফারি হলে বা এই রেফারি আগেও অনেক ডিসিশন ভুল নিয়েছে, পেনাল্টি দিলেও দিতে পারতো। তো যাই হোক, শেষমেশ অন্তত ঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয়েছে। বাকিটা যারা দর্শক যারা দেখেছেন তারা তো বলবেনই, অতি অবশ্যই আপনারাও বলবেন বিষয়টা। তবে অনেকেই তো আমাকে কমেন্ট করেছিলেন, আমি বলেওছিলাম যে আজকের ম্যাচের স্কোর লাইন কী হবে সেটা প্রেডিক্ট করতে। প্রচুর প্রেডিকশন দেখেছি আমি, তবে তাদের কারোর নাম আমি বলতে পারছি না এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে কালকে সকালে কোনো ভিডিও করলে নিঃসন্দেহে বলবো। তবে এই ম্যাচটা থেকে ইস্ট বেঙ্গলের প্রাপ্তি বলবো 1 পয়েন্ট, এবং পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে উঠে আসা। চেন্নাইয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের পয়েন্টও সমান হয়ে গেল। ইস্ট বেঙ্গল 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 10 নম্বর স্থানে উঠে এলো। সুপার সিক্সের আশা আমি বলবো না যে একেবারে নেই, আবার বলবো না প্রচুর আছে। ওই এখনও সুতোয় ঝুলছে আর কি। অন্যান্য টিমগুলোর কী পারফরমেন্স হবে সেগুলোর উপর ডিপেন্ড করছে। তবে একটা খবর আপনাদের দিয়েছি, সাউল ক্রেসপো এবং রাকিব এরা মোটামুটি সুস্থ হয়ে গেছে। আগামী ম্যাচে তাদেরকে পাওয়া যাবে। 8ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধেই ম্যাচ রয়েছে, সেই ম্যাচে দুজনকে পাওয়া যাবে। অস্কারের হাতে অপশন বাড়লো, এটা বলা যেতে পারে। এই ম্যাচটাতে যে পয়েন্ট এবং যে মোটিভেশন পেল ইস্টবেঙ্গল, নিঃসন্দেহে আগের ম্যাচে তারা ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। এই ম্যাচে 1 পয়েন্ট নট ব্যাড, 3 পয়েন্ট হলে ভালো হতো, কিন্তু শেষমেশ মুম্বাই সিটি এফসির মতো টিমকে যে ইস্টবেঙ্গল আটকে দিতে পেরেছে এবং 1 পয়েন্ট করে তুলেছে, সেটাও কিন্তু কম বড় প্রাপ্তি নয়, অন্তত সম্মানজনক তো বটেই। আদারওয়াইজ আমি বলবো যে ইস্টবেঙ্গল টিম তার তুলনায় অনেক বেটার খেলেছে। অ্যাওয়ে ম্যাচ তো বটেই, মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো টিম, তারা বহু আক্রমণ করেছে, আটকেছে। ফার্স্ট হাফ ইস্ট বেঙ্গল অনেক বেটার খেলেছে, সেকেন্ড হাফের তুলনায় আমার মনে হয়েছে সেকেন্ড হাফ একটু বোধহয় মানে রণকৌশলটা এরকম ছিল যে একটু ডিফেন্সে খেলা, ওদেরকে কিছুটা অ্যালাউ করা, আবার কাউন্টার অ্যাটাকে যাওয়া, এরকম কিছু একটা চিন্তাভাবনা করেই বোধহয় অস্কার মাঠে নেমেছিলেন। অন্তত ম্যাচটা কোনোভাবে যাতে না হারি, পয়েন্ট যত মানে কোনোভাবেই শূন্য নয়, 1 পয়েন্টও যদি আনতে পারে সেটাই অনেক। এটা প্ল্যান করেই আমার মনে হচ্ছে সেকেন্ড হাফটা নেমেছিল। রিচার্ডেরও সেকেন্ড হাফে বোধহয় একটু পজিশনটা চেঞ্জ হলো। বিষ্ণু বা নন্দা ঠিক আছে, কিন্তু বিষ্ণুর অন্যান্য দিন যেমন মুভ দেখা যায় তেমনটা দেখা যায়নি। আদারওয়াইজ কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে এই ম্যাচটাতে। তবে 3 পয়েন্ট হলে নিঃসন্দেহে ভালো হতোই। তো যাই হোক, দেখা যাক আপনাদের এই ম্যাচটা কেমন লাগলো, কার খেলা সবচেয়ে বেটার লাগলো সেটা জানান। তবে দিয়ামান্তাকোস যেটা লেগে ফিরে এলো, সেটা কিন্তু ভালো চেষ্টা ছিল, কিন্তু ব্যাড লাক যা বলে। আদারওয়াইজ কিন্তু গোলটা হয়ে যেতে পারতো। মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু গোল করার অনেক কাছে পৌঁছে গেছিলো, গোল হতেও পারতো, তারা গোলটা পায়নি শেষমেশ। ম্যাচটা উপভোগ্য ম্যাচ হয়েছে, এটুকু বলতে পারি।
আর আপনাদের কেমন লাগলো এই ম্যাচটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।